আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মূলা রান্না করেছি, আর হচ্ছে মূলো তত একটা পছন্দ না, আর এই মাছটা আমার তত একটা ভালো লাগে না। তো যাই হোক, হচ্ছে অন্য একটা কিছু করবো ভাবলাম, আজকে ভর্তা বানাবো। আর এই যে শোয়া হচ্ছে আমার সামনে এসে হাজির, অনেক খেলনাপাতি নিয়ে ব্যাগ ঘাড়ে ঘরে নিয়ে আসছে আমার সামনে মোবাইল দেখে। আম্মু আমাকে একটু ভিডিও করে, আমি একটু পোজ দিচ্ছি। এভাবে পোজ দিতে হয়? কীভাবে পোজ দিতে হয়? হইলো না তো, হাতে ওই যে ওইটা রয়েছে, এই জন্য হচ্ছে না। তো শুটকি মাছ আসলে মানে সবার কাছে ভালো লাগে না জানি, মানে অনেকে খায় অনেকে খায় না, অনেকে পছন্দ করে না, তো ঠিক তেমনই। তো আমার হচ্ছে মানে ভর্তা বানালে খেতে ভালো লাগে, আর রান্না করলে তেমন একটা ভালো লাগে না। তো চিংড়ি শুটকি নিয়ে আসছে শোয়ার বাবা, মানে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খাবে নাকি। তো যাই পরে রান্না করবো, এখন হচ্ছে ভর্তা তৈরি করব। তো চিংড়ি শুটকি আমি হচ্ছে ভেজে ধুয়ে মানে পরিষ্কার করে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তো ভর্তা আসলে এক এক রকম করে খাওয়া যায়, যদি ভর্তাটা সাথে সাথে খাওয়া হয় সেটা কিন্তু মজা অন্যরকম। কাঁচা পেঁয়াজ দিয়ে বেটের সাথে সাথে ভর্তাটা খেলে এটা হচ্ছে একরকম মজা। আর যদি বেশিক্ষণ ধরে ভর্তাটা রেখে খেতে চান তাহলে সেটা হচ্ছে তেলের পরে ভাজলে কিন্তু এই ভর্তাটার আরেক রকম স্বাদ। তো যাই হোক, আমি হচ্ছে তেলে ভাজবো। তো যেহেতু আমার কাছে পাটা পুতা নেই, তো ব্লেন্ডারে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর পাটা পুতার মানে বাটা ভর্তা কিন্তু স্বাদই অন্যরকম। তো যাই হোক, আমার হচ্ছে এই যে আমি তেলে ভেজে নিয়েছি, ভর্তাটা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা হচ্ছে একটু যাব মাইন্সে। তো আসলে মানে হুট করেই হচ্ছে প্ল্যানটা হয়ে গেল। তো আমি হচ্ছে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আর হচ্ছে সাবিতের আম্মুরা যাবে। আর আজকে মানে সোহার বাবার হচ্ছে গাড়িতে আমি ফার্স্ট মানে ও হচ্ছে ফার্স্ট ড্রাইভিং করতেছে গাড়িতে। তো আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম। তো যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আসলে মানে অনেকবারই চালাইছে সোহার বাবা, তো মাশাআল্লাহ খুব সুন্দর গাড়ি চালাতে পারে। তো আমরা এই যে সবাই মিলে এখন মাইন্সে যাচ্ছি। এর থেকে লেবে চলে আসছি, আর শোয়ার বাবা হচ্ছে আরো দুইজনকে আনতে গেছে। এই যে আম্মু দেখো গাড়ি। তো এই যে সাবিতার মামা বাবির ভাই আর হচ্ছে আমাদের শুভ, তো ওরা দুজন থেকে গেছে একসাথে, আসলে সবাই আসা যায় না যেহেতু 4 সিটের গাড়ি। তো ওদের দুজনকে আবার আনতে গেছে শোয়ার বাবা। এটা হচ্ছে মাইন্সের গেটের প্রথমে ঢুকতে। গাড়ি চালাবা সাবির? গাড়ি চালাবা? কি ভাই না করতেছে? আজকে সব কিনা দেবে সাবিতকে। বেবিরা চালাচ্ছে গাড়ি। আম্মু মামা তুমি দেখতেছো, তোমার না আছে গাড়ি, তুমি না রুমে চালাও সবসময়। বাবু হচ্ছে ঘুমাই গেছে মাত্র। এটা হচ্ছে মাইন্স মার্কেট, আমাদের বাসা থেকে বেশ একটা দূরে না। যারা মালয়েশিয়াতে আছেন আশেপাশে তারা তো চিনবেন। তো আমরা হচ্ছে আসে মানে অবাক হয়ে গেছি, এখানে হচ্ছে চিড়িয়াখানা বসছে, অনেক কিছুই। এটা খরগোশ, র্যাবিট, ওই যে খরগোশের বাচ্চা ওখানে এক দাদি। প্রচুর মানুষ, সবাই দেখতেছে। এর আগে তো ছিল না, এবারে এসে দেখতেছি। এর আগে তো ছিল না এগুলা, ইদানিং নিয়ে আসছে মানে। ও দেখেন কোলে নিয়ে এসে পেয়ে আদর করতেছে, মানে কুটি কুটি বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে। খেলা করতেছে। এইগুলা কি আসলে আমি চিনতে পারছি না কি জিনিস এগুলা। ওই একটা আর একটা, আর এই যে ইঁদুরের মতো ইঁদুর না কি জানি না, এইগুলা কিসের হাড় ঘর জানি না। বাবারে, এই জায়গা হচ্ছে সাপ, সাপের জিনিস আমি দেখলে ভয় পাই না, না দেখার ভিডিও করতেছি। ওই যে এগুলো হচ্ছে এখানে লেখা আছে কি জিনিস, এর ভেতরে হচ্ছে বিভিন্ন রকম সাপ। আসলে আমি অনেক ভয় পাই, যার জন্য সে ভিডিও করতে আমার খুবই কষ্ট হচ্ছে। এইগুলো তো হচ্ছে কি বলে, সে ব্যাঙের মতো কি জিনিস জানি। প্রচুর লোক, এর আগে কখনো দেখিনি, আজকে এসে ফার্স্ট টাইম দেখতেছি। কারণ এর আগে তো অনেকবার আসছি, মানে ইদানিং নিয়ে আসছে শুধু, এই জন্য কিন্তু প্রচুর লোক এখানে সবাই দেখতেছে। সাপ, কত রকমের সাপ দেখেন গিয়ে। বাবা রে, এগুলো বিক্রি হবে 4,800 মালাই টাকা, 4,800 রিঙ্গিত। ওরা প্রায়
এই জায়গাতে আমি অবাক হয়ে গেলাম, 4800 রিঙ্গিত। এগুলো হচ্ছে বিভিন্ন রকম মাছ। এই যে ব্যাংক, এটা হচ্ছে 35 রিঙ্গিত। সাপ, আমি এটা অজগর সাপ। তোমাকে না, আমার ভয় লাগে এমন নেই। এই যে চিড়িয়াখানা বসেছে মাইনসে। এই যে পাখি, এটা কি পাখি? ওই দেখেন ওই লোকের গাড়ির পরে একটা আগে কোনোদিনও সে অজগর সাপ দেখেছেন? অজগর সাপ দেখেছেন? ওরে বাবার, আমি আজকে আমার ঘুম হবেন না। এগুলো কি অরিজিনাল না, রিয়েল না? মা গো মা, ওই ওই ফ্যামিলি চিন্তা করেন, মাইসের ধরতে যাচ্ছি। মা রে মা গো, কিরকম টাকা রেখে তোমার আব্বু? সেখানে তো অনেক কিছু দেখলাম, আসলে আমার খুবই ভয় লাগে। তারপর আমি ভিডিও করছি খুব কষ্ট করে, আড়ালে মোবাইল রেখে রেখে ভিডিও করেছি আপনাদের জন্য। তো যাই হোক, যাদের মনে সাহস আছে তারা দেখতে পারবেন। আর হচ্ছে আমরা ভেতরে আসছিলাম কেনাকাটা করার জন্য। তো এই পাশে এসে দেখি হচ্ছে মানে এখানেও এক চিড়িয়াখানা, এখানে হচ্ছে বিড়াল, বিভিন্ন রকম বিড়াল। তো বিড়ালের আসলে দাম শুনে আমি অবাক হয়ে গেছি, প্রচুর দাম বিড়ালের। আসতেছি, এই যে সোয়ামণি ঘোড়া গাড়িতে উঠে গেছে, ঘোড়া চড়বে এখন। থাকে ওই স্টার্ট আমু হয়েছে, আর চালাতে হবে। বাবা তুমি চালাবা বাবা? এই দেখো, এই দেখো, তুমি দেখছো পাখি? মামা এটা কি বলো তো, এটা কি বলো তো? হ্যাঁ, হর্স। চলে আসলাম কসমেটিক শপে। এখানে হচ্ছে বিভিন্ন রকম কসমেটিক আইটেম পাওয়া যায়। আসলে মার্কেটে আসলে মানে পুরুষ লোকের সাথে মেয়েদেরকে বেশি কেনাকাটা করতে হয়। তো আজকে হচ্ছে মানে কিছু কেনাকাটা করব মেয়ের জন্য। আমার মেয়ে হচ্ছে মাশাআল্লাহ বড় যাচ্ছে, তো অনেক কিছু বায়না করে, আর বিশেষ করে সাজুগুজুর প্রতি অনেকটাই এখন আগ্রহী। তো সাজাগুজার জিনিস অনেক কিছুই নেই, তো ভাবলাম আজকে কিনে নিয়ে যাই। আর মাইন্সের এই যে মার্কেটের এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগে, অনেক ফুল এখানে। আর এই যে এখানে হচ্ছে সংসারের জিনিস, এই বাটনাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই যে হাঁড়িগুলো আমি এক সেট কিনেছি, 5টা একসাথে। তো অনেকে তো দেখেছেন আমি রান্না করে থাকি, তো এই তো কেনাকাটা করে নিয়েছি। আর সোয়ার বাবা খুবই মানে ব্যস্ত, সে খুবই তাড়াহুড়া করতেছে, যার কারণে তাড়াতাড়ি কিনে নিলাম। কেপসি খাবো, কেপসির জন্য বসে আছি। তো কেপসির অর্ডার দিচ্ছে, ভাই আছে, গাড়ি আছে, চলে আসছে। এখন হচ্ছে যাত্রা আলাদা আলাদা করে নিয়ে হচ্ছে। গরম মায় পানাস। শোয়া কয়টা খাবা? সস দিনই তো, সস ছাড়া তো আমি খেতেই পারবো না। এটা পাতাকপি দিয়ে। আর এটা কি মিষ্টি নাকি? আলু, এও আলু, মিষ্টির মতো দেখা যাচ্ছে। রেডি? এই যে সস চলে আসছে, সব রেডি। এবার খাওয়া দাওয়া শুরু করো। শুভ এটাও দিলে নে, কোকটাও দিলে নে, আইস দিলে আবার খাতেই ভালো লাগবে না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বাইরে, আমরা হচ্ছে বাসায় চলে যাব, অনেক রাতি হয়ে গেছে। তো এই মুহূর্তে সাথী ভাবি বলতেছে, সাবিতার আম্মু আর কি, যে ভাবি ওই দেখেন পাশে হচ্ছে একটা ফুটপাতের মার্কেট আছে, তো ওখানটা দিয়ে চলেন। তো আসলে আমি জানতাম না এখানে যাচ্ছে ফুটপাতের মার্কেটটা বসে। তো আমি তো অনেক দিনই আসছে, আসলে আমি জানি না, ভাবি হচ্ছে এর আগে আসছে। তো এসে দেখি এখানে এত মিউজিক ছিল, আর হচ্ছে মানে মেয়েরা ছেলেরা গান গাচ্ছিল, আর হচ্ছে বাচ্চাদের বিনোদনের জায়গা। তো আমার শুয়া আর হচ্ছে সাবিত এই যে গাড়ি চালাচ্ছে। তো আমরা হচ্ছে চলে আসছি। আসলে এখানে এই যে মেলা বসে না, তো মেলার মতো এখানে হচ্ছে সবগুলো বসছে। তো জানেন আসলে আমি সঠিক জানি না যে এটা হচ্ছে প্রতিদিনই বসে নাকি। তো যাই হোক, এখানে হচ্ছে ছোটদের বড়দের সবারই পোশাক আছে, অনেক কিছুই আছে। আমি একটা জিনিস মাইন্সে খুঁজে পাচ্ছিলাম না মার্কেটের ভেতরে, তো এখানে হচ্ছে এসে পাইছি। তো আমার কাছে খুবই ভালো লাগলো। তো আজকে যেহেতু সময় নেই, অনেক রাত হয়ে গেছে, তো আমরা হচ্ছে সবাই চলে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।